আসসালামু আলাইকুম। টেকনিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, এই জায়গায় দেখতেছেন আমি একটা বিবিউ রাখছি এবং একটা এমআরএফইউ আছে। টেস্টিং পারপাসে আমরা একটা কাজ করতেছিলাম। তো এই জায়গাতে একটা বিষয় আমার মনে পড়লো, যেটা আপনাদেরকে জানানো জরুরি। সাইডে যারা কাজ করেন তারা এই বিষয়টা খুব ফেস করেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি সেই পারপাসে ভিডিওটা করতেছি। এই জায়গায় দেখেন আমার এমআরএফইউতে একটা শর্ট সিপিআরআই আছে। এটা অ্যাটাচড সিপিআরআই এবং মডিউল অ্যাটাচড থাকে। এটা আমার এই জায়গাতেই কার্ডে ইউবিবি কার্ডে লাগাইছে এটা। তো এই জায়গাতে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে, আমরা অনেকে আছি যে এই মডিউলটা সিপিআরআই সহ যে মডিউলটা আছে এটা আমরা খুলতে পারি না, এমআরএফইউ বা কার্ড যে কোনো জায়গা থেকেই। তো এই বিষয়টা দেখেন, আমি এই যে টান দিতেছি, এই যে খুলে আসলো। তো এই যে যে কালো বা নীল কালারের যে প্লাস্টিক আছে, এটা দিয়ে টান দিলে এটা খুলে আসে। সেটার কারণ হচ্ছে আপনার এই জায়গাতে একটা লক আছে। এই যে দেখেন, এই যে আমার নখের মাথা দেখেন একটা লক আছে। এই লকটা অ্যাকচুয়ালি আটকে থাকে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে এখানে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রর মাঝে ওই লকটা আটকে যায়। আমরা যখন এইভাবে লাগাই তো আটকে গেছে। এখন আপনি টানলে এটা খুলবে না, বাট এটা দিয়ে টান দিলে খুলে যাবে। তো অনেক সময় দেখা যায় যে খোলার সময় এটা এই রবারটা ছিঁড়ে যায় বা জ্যাম হয়ে যায়, খোলে না। যেমন আমার এখানে দেখেন আমি খুলতে পারতেছি না, আমি কিন্তু প্রচণ্ড জোরে টান দিতেছি বাট খুলতেছে না। এই টানাটানি করার সময় ছিঁড়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা কয়েকটা স্টেপ ফলো করবেন। তো সেই স্টেপগুলোই আপনাদেরকে আমি দেখাবো যে এটা অ্যাকচুয়ালি কীভাবে খুলবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে একটা লক আছে এই জায়গাতে, অ্যাকচুয়ালি এই জায়গাতেই আটকে থাকে সিপিআরআইটা। তো আমরা কি করব, প্রথম স্টেপ হচ্ছে আপনার যখন খুলবো এক নখ দিয়ে এই জায়গাটা আমরা চাপ দিব। চাপ দিলে মডিউলটা ভিতরের দিকে নিচের দিকে থাকে এবং চাপ দিয়ে আমরা এটা টান দিব, তখন দেখেন এই যে খুলে গেছে। হ্যাঁ, সেকেন্ড স্টেপ, যখন আপনি দেখতেছেন যে এটা চাপ দিয়ে খুলতেছে না, তখন আপনারা এরকম একটা টেস্টার টাইপের একটা কিছু নেবেন চিকন মাথার। তো তখন আপনার দেখবেন এই যে যে অংশটা আছে, খুব সাবধানে এটা হালকা করে একটু বাহিরের দিকে দিবেন। এটা অবশ্য ঠিক না, এটা পোর্টটা নষ্ট হয়ে যায়। দেন আপনি টান দিবেন, এই যে খুলে গেছে। তো এই মেনলি এই দুইটা সিস্টেমে আপনি সহজে সিপিআরআইটা রিমুভ করতে পারবেন, খুলতে পারবেন। আরেকটা বিষয় দেখেন, যদি আপনারা এমন কোনো মডিউল পান যে এই যে আমার নখের মাথায় যে লকটা আছে, এইটা যদি আপনার এমন হয় যে এই লকটা আপ ডাউন করতেছে, আপ ডাউন হয়, সেক্ষেত্রে আপনি এই মডিউলটা যখন লাগানো থাকবে তখন আপনি একটা চিকন মাথার কোনো কিছু দিয়ে এই যে যে লকটা আছে এটা চাপ দিবেন। চাপ দিলে এটা ভিতরের দিকে ঢুকে যাবে এবং তখন যদি আপনি টান দেন খুলে যাবে। তো এটা যেহেতু আমার ফিক্সড, এটা এই লকটা নড়তেছে না, সেক্ষেত্রে ওই ফর্মুলাটা এই জায়গাতে কাজ করবে না। তো আশা করি যে আপনাদের এই সিপিআরআই যে এক্সিস্টিং সিপিআরআই যেটা মডিউল সহ আছে, এটা খুলতে আর কোনো সমস্যা হবে না। আর আমরা যে এমনি নর্মাল এসএপি মডিউল ইউজ করি, যেগুলোর সাথে সিপিআরআই আলাদাভাবে আমরা অ্যাড করি, ওইগুলোতেও অনেক সময় খুলতে গেলে এই সমস্যাটা ফেস করতে হয়। তো সেক্ষেত্রে আপনারা এরকম কিছু ফর্মুলা ইউজ করলে সহজে খুলতে পারবেন। ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় তাহলে অন্যদের সাথে শেয়ার করতে পারেন। আপনাদের মূল্যবান সময় ব্যয় করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।